এই বাসটা আগুন ধরে গেছে। আমরা কতভাবে চেষ্টা করতেছি এই বাসটা বাসওয়ালাকে দাঁড়ানোর জন্য বলতেছি, কিন্তু বাসওয়ালা দাঁড়াইতেছে না, খুবই রাফভাবে চালায়া চলে যেতেছে। ঠিক আছে, এই বাসটার ভিতরে যাত্রী আছে একদম সম্পূর্ণ সিটে, সবগুলো সিটে যাত্রী আছে। এই যাত্রীগুলার কি অবস্থা হইব চিন্তা করেন। বাসের বাইরে চাকাতে আগুন ধরে গেছে, বাস পুরা এলোমেলোভাবে চলতেছে, তেরা হইয়া চলতেছে, মানে তেরা হইয়া পুরা রাস্তাটা নিয়ে একবারে চলতেছে। ঠিক আছে, এখন এই বাসগুলারে আমরা কতভাবে চেষ্টা করতেছি, পিছে থেকে ডাকতেছি, ও দেখছে, দেখেও গাড়ি টানতেছে, আগুন ধরে গেছে পিছের চাকাতে, ভয় দিয়ে বাসের বডিতে আগুন ধরে গেছে। দেখেন কি একটা পরিস্থিতি, ওরা মানুষের জীবন নিয়ে খেলা করে। দেখেন বগদাদ বাস এই চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাইতেছে, অবস্থা ভয়াবহ অবস্থা। ওরে দেখেন, এই দেখেন আমরা বাসের কাছাকাছি এসে গেছি, ওনারা সিগন্যাল দিতেছে, উনি দেখতেছে লুকিং গ্লাস দিয়ে, তারপরেও উনি দাঁড়াইতেছে না। উনি একবার রাফভাবে চালায় চলে যেতেছে, একবার টাকের লগে লাগাই দেয়, একবার অটোর লগে লাগাই দেয়, উনি ভরপুর অবস্থা, ভয়াবহ অবস্থা। ভাই কি একটা দুর্ঘটনা হয় জানে, আল্লাহ জানে, আল্লাহ সবাই রেখা ধরুক। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, দেখছেন? এই যে একজনের কারণে কয়েকটা ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, অবস্থা এতটা ভয়াবহ অবস্থা। ভাই বিশেষ করেন গাড়িটার পিছে দিয়ে পুরো আগুন ধরে গেছে, এটা বডির সাথে চাকা লাগতেছে, বডির সাথে চাকা লাগতেছে, আর এটা ভয়াবহ অবস্থা। রাস্তা তো এমনি খারাপ, এরপর দিয়ে বাসটা একবারে তেরা হয়ে গেছে, পুরা তেরা হয়ে গেছে, অর্ধেক যেতে গেছে মাটিতে, অর্ধেক যেতে গেছে রাস্তার উপরে, আবার চলে যেতেছে পুরো রাস্তার উপরে, ভয়াবহ অবস্থা। দেখেন আমি কালিয়াপাড়া থেকে কাকিরতলা পর্যন্ত গেছি, তারপরে ওনারা দাঁড়াইতে পারতেছি না।